প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় ব্যক্তি উদ্যোগে গরুর খামার গড়ে তুলে সফলতা পেয়েছেন জান্নাতুল আলম রাহাত নামে এক যুবক। খামার করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা জান্নাতুল আলম রাহাত এখন উপজেলাবাসীর কাছে একজন সফল উদ্যোক্তা। প্রথম দিকে ডেইরি ফার্ম দিয়ে শুরু করলেও গত 2 বছর ধরে ফ্যাটেনিংয়ের দিকে ঝুঁকেছেন তিনি। তার গড়ে তোলা ঈশান অ্যাগ্রো ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে শতাধিক গরু লালন পালন করা হচ্ছে, যা এবারের কোরবানি ঈদে বিক্রি করছেন তিনি। আমার ফার্মের নাম ঈশান অ্যাগ্রো ফার্ম। তো মূলত আমি 9 বছর থেকে আমি এই লাইনে আমার ফার্ম। আমার পয়লা ডেইরি দিয়ে স্টার্টিং করে ডেইরি দিয়ে করছি ফার্ম। তো মোটামুটি ডেইরির পয়লা দরকার আমি যত স্টার্টিং করি পয়লা 3-4 বছর খুব ভালো আছে, দুধের রেটটা ভালো আছিল। আমরা দুধের যেহেতু ফার্স্ট আরম্ভ করি, দুধের কেজি লিটার আছিল আপনার 55 টাকা, আর বসির কেজি আছে 20 টাকা। তখন আমরা খুব লাভ হইতো। আর যখন এখন খুব কথা করি, আর এখন দুধের কেজি 65 টাকা পাইকারি, আর বসির কেজি 70 টাকা। তো এই গড় মিলাইয়া এই গরুগুলা ফেলা যায় না। ডেইরি খামার আমরা বাধ্য হইয়া বন্ধ করছি। আমি টোটালি ডেইরি অফ করে লাইছি। এই বিগত 2 বছরে আমার 25 টাকা লস হয়েছে হিসাবে আমি বাদ দিয়ে লাইছি ডেইরি খামার। কোনোদিন যদি দুধের দাম বাড়ে বা দেখা যায় বিশ্ব বাজারের লগে মিলাইয়া সবটা ঠিক আছে, তাহলে আমি আবারও ডেইরি স্টার্টিং করি। বর্তমানে আমি 2 বছর থাকি ফেটেনিং করি। আর ফেটেনিং গত সিজনে ফেটেনিং মাঠে 50টা গরু আছি। আমি দেখলাম খিতা হয়, লাভ খিতা দেখা গেছে ভালো একটা প্রফিট আছে। তাই আমি এপিরা প্রায় আমার 110টি গরু আছে আমার ফার্মে। আরও কিছু গরু বাইরেও আছে আমার কাছে। আর মূলত আমার 2 সাইডে আছে 110টির মতো গরু। উপজেলা তিলপাড়া ইউনিয়নের দাসুরা গ্রামে অবস্থিত জান্নাতুল আলম রাহাতের ঈশান এগ্রো ফার্মে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে কোরবানির যোগ্য 114টি গরু। দেশীয় জাতের এই গরুগুলো সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত গরু মোটা তাজাকরণ করছেন। শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঈশান এগ্রো ফার্মের লোকজন। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজিজ শপিং কমপ্লেক্স, 2য় তলা, বিয়ানীবাজার। রাহাত জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা মূল্যের গরু প্রস্তুত করেছেন তিনি। প্রত্যেকটি গরুকে কাঁচা ঘাস, খড়, তিলের খৈল, ছোলার খৈল, মসুরি ডালের খৈল, মটর সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। কোনো ধরনের কীটনাশক, হরমোন কিংবা মোটা তাজাকরণ ওষুধ বা ইনজেকশন পুশ করানো হয়নি বলেও নিশ্চিত করেন তিনি। স্টার্টিং করিয়া 1.5 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে। সব গরুগুলো চাহিদা ভিত্তিক। আমি বেশি গরু রাখছি ধরো 50 থেকে 1 লাখের ভিতরে, কারণ এই চাহিদা গরু বেশি চলে। আমাদের ধরো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা বেশি লাগে, 50 থেকে 1 লক্ষ গরু বেশি। তাই আমার 110টি গরুর মাঝে 80টা গরু হইল 50 থেকে 1 লক্ষের ভিতরে। আর বাকি যে গরু এবারে আছে 1 লক্ষের উপরে যা গরু আছে সব গরুগুলা ভালো আছে। আর বেশি গরু আমার 1 লাখের ভিতরে। আমার টাইম যে গরু আছে আমি তো মনে করি না, আমার দেখা নাই, জানাও নাই যে বিয়ানীবাজার অতটা গরু সরুর কাছে আছে। থাকলেও থাকতে পারে, কারণ মৌসুমি এখন সিজন, যে কোনো মানুষের গরু কিনতে পারে। বাট আমরার যে গরুগুলো আছে আমি আপনি যে কোনো চাহিদা গরু পাইবা। ইভেন আমার একটা পেজ আছে, পেজে 12টার মতো গরু বিক্রি হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে বিক্রি হইলে দেখা যায় যে গরু আপনার মনে করো 90 বিক্রি করবো আমি, অনলাইনে যদি কেউ আমার উপর বিশ্বাস করি গরু কিনে, তখন আমি এই গরু আরো 3-4-5 ডিসকাউন্ট দিয়া এই গরুটা বিক্রি করি। কারণ অন্য কেউ দেখতে হয় না যে গরুটা লস হয়ে গেছে। এই হিসাবে অনলাইনে আমরা কিছু কমে গরু বিক্রি করি। আর আমরা গরু, আমার যে ফার্মের গরু আছে, আমার 6জন লেবার আছেন, লেবার কন্টিনিউ আছেন, আর আমি তো আসি লোকে। আমরা সবসময় ঘাস খড় দিয়া গরু ফালি। অন্য কোনো হাইব্রিড ওষুধ বা কোনো ধরনের দরকার ফিড বা বুসি গুঁড়া খুব কম চলে। বুসি গুঁড়া সামান্য চলে, কিন্তু ফিড এবারেও আমার অফ, ফিড আমি খাওয়াই না। আর ডক্টরের যে বিষয়টা হইলো, বিশেষ করে 3 বছর থাকি আমার ফার্মে কোনো ধরনের ডক্টর লাগছে না। আপনি পূব সিলেটও বা বৃহত্তর সিলেটও কোনো ডক্টরে হইতে পারছে না 3 বছরের ভিতরে আমার ফার্মে ভিজিট হয়েছে। কারণ আমি ডেইলি যখন লালন পালন করতাম তখন আমি সব ধরনের রোগের লগে মোকাবেলা করে আইছি। এটা আমার একটা জি হয়ে গেছে যে কোন রোগ, কোন ওষুধ দেওয়া লাগবো, কিতা করা লাগবো, না করা লাগবো, কোন ভ্যাকসিন কোন সময় দেওয়া লাগবো, এগুলো আমার জানা আছে। হিসাবে আমার কোনো ডক্টরের দরকার নাই। আমার এক্সট্রা কোনো পয়সা খরচ হয় না ফার্মের নিচে। যেমন দেখো আপনি আমার গুড়া বেশি তেমন লাগে না, সামান্য। আর বেশি আমার ঘাসের জমিন আছে বা ঘাস আমার
পর্যাপ্ত আছে হিসাবে আমি ঘাস বা খড় আছে আমার, আমি এগুলি দিয়ে গরু লালন পালন করি। কারণ দেখা যায় ফিডর 25 কেজি ফিডের যে বস্তা, এগুলোর দাম এখন 1700 থেকে 1800। তো এটা যে ফিড খাওয়াইলে আমার ফার্মে ডেইলি 10টা ফিড লাগবে যদি আমি ফিড খাওয়াই থাকি। তো 10টা ফিডের দাম প্রায় ডেইলি খাওয়াই লাগবো 7-8 টাকা। তো 7,000 টাকা যদি খাওয়াই তো এক মাসে 2 লাখ 2.5 লাখ টাকা খালি ফিডর বা বুসির দামটাই দিব। এই হিসাবে আমরা এইগুলা না চিন্তা করি, প্রচুর পরিমাণ ঘাস বা খড় খাওয়াই, তাহলে আমরা লাভবান হইতে পারি। আমরা গরুগুলা সব আমরা ন্যাচারাল গরু লালন পালন করি, ঘাস খড় দিয়া, এক্সট্রা কোনো জাত খানি আমি আমার গরু ইউজ করি না। বিশেষ করে দানোর গুড়া যেটা আমরা কই, সাধারণত একটা খাওয়াই বিকালবেলা। আর সবসময় আমার গরু মাঠে থাকে, আর পর্যাপ্ত ঘাস আছে আমার, প্রায় 25 থেকে 30 কেয়ার জায়গা আমার ঘাস আছে। আমার পর্যাপ্ত ঘাসের মাধ্যমে আমি গরুগুলা লালন পালন করি। হরমোন কেমিক্যাল কোনো জাত কোনো কিছু নাই, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে কইতাম পারবো। যদি কোনো ডাক্তার আনে, ডাক্তার দিয়ে পরীক্ষা করিও গরু নিতে পারবো, কোনো সমস্যা না। আমরা এই ফ্যাসিলিটি দেওয়া দিই, আমাদের গরুর মাঝে কোনো ধরনের হাইব্রিড আমরা ইউজ করি। রাহাত জানিয়েছেন, এবারের কোরবানি ঈদে বিক্রি করা গরুগুলো ক্রেতাদের বাড়িতে পৌঁছে দিতে পরিবহন খরচ তিনি নিজেই বহন করবেন। এছাড়া ঈদের আগের দিন পর্যন্ত ঈশান এগ্রো ফার্মে গরুগুলো রাখার ব্যবস্থাও করে দেবেন তিনি। আমরা তো সারা বছরই গরু পালি, লালন পালন করি হিসাবে আমরা 1-2টা করে গরু কালেক্ট করা, আর সব গরু দেশি গরু। আমি চ্যালেঞ্জ দেওয়া কইতাম পারবো আমার গরু সবটি দেশি। ইলান খেয়েও আর অতটা গরু দেশি দেখাইতে পারত না। কত ইন্ডিয়ান থাকতে পারে, ফিজিয়ান থাকতে পারে, শাহিওয়ান থাকতে পারে, কিন্তু দেশি গরু অতটা কেউ দেখাইতে পারত না। বাট আমার যে গরু যদি কেউ কিনোয়, যে অনলাইনের কথা কইলাম, যে অনলাইন থেকে কিনোয়, আমার পরিবহন পর্যন্ত বাড়ি পৌঁছানো পর্যন্ত আমার দায়িত্ব। যদি কেউ গরু কিনোয় ঈদ রাখা পর্যন্ত, এখন আবার 10-12 দিন সময় আছে, 10-12 দিন আমার ফার্মে থাকবো। ঈদের আগর দিন রাইত হোক আর দিন হোক, আপনি যেন কইবা, আমি আমার নিজের মানুষ দিয়া, নিজের গাড়ি দিয়া আপনার বাড়িতে পাঠাইমু, এই সুযোগ সুবিধা দিমু। এবং আমার ফার্মে থাকবো গরু, আমি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিব। বাই চান্স কোনো, এটা হইলো জানদার জিনিস, যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, কোনো গরু রোগাক্রান্ত হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, আমি চেঞ্জিং করে দিব। অথবা যদি চাই সেও টাকা ব্যাক করে নিতা আওয়াজ দিব। এই ধরনের সুযোগ সুবিধা আমরা দিব। আর আমরা তো ধরো আমরা কম দামে গরু বিক্রি কোনোদিন করতাম না, কারণ গরু কিনা বেশ দামে। আমার গরু যদি রয় আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো সবসময় ফার্ম চলমান, আমার থাকবো হিসাবে আমি গরু বিক্রি করাও লাগবিলাম কোনো জিনিস না। আমার যদি সুষ্ঠু দাম পাই, আমার যদি আমার বুঝমতো হয়, তে আমি গরু বিক্রি করবো, নইলে আমার গরু থাকবো। আমার যদি এই গরুগুলোও থাকে, সব গরু আমার 110টির মাঝে 110টা গরু থাকে, যদি আমার কোনো সমস্যা নাই। কারণ আমার তো ফার্ম আইজ আছে, সামনে বছর থাকবো, ইভেন থাকবো। এবং সামনে বছর যদি আমার সামনের বছর আমার টার্গেট থাকবো 200 থেকে 250 গরু। আপনারা আমার ফার্মও আইবা ভিজিটিং করে লাগি। যদি কেউ চয়েস হয় দাম দর আপনারা করবা, যদি দাম দরও করার জায়গা থাকবো করবা, যদি দাম দর করিয়া হয় আপনারা গরু কিনবা। বিশেষ করে আমার এখান থেকে মৌলভীবাজার থেকে আপনার জুড়ি, এরপরে বিশ্বনাথ থেকে গরু দেখাত মানুষ হয়। আগামীকালকে একটা গরু বিক্রি হয়েছে আমার বিশ্বনাথ থেকে আইয়া নিছে। তো ঈদ পর্যন্ত আমার কাছে থাকবো, ঈদের আগের দিন টাইম নিবা। তো আপনারা সবে আইবা আমার ফার্মে, দেখবা গরু, যদি আপনার চয়েস হয় মন মতো কিনবা, যদি হয় না তো তার সমস্যা নাই। আপনারা সবার দাওয়াত রইল আমার ফার্মে আবার ভিজিটিং করবো। শতভাগ প্রাকৃতিক উপায়ে কোরবানির গরু প্রস্তুত করছেন তরুণ খামারি। ঈশান এগ্রো ফার্মে বিগত কয়েক বছরের মতো এবারও ক্রেতাদের আস্থা অর্জন করে আরও সামনের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা খামার সংশ্লিষ্টদের। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।